প্রিয় দর্শক, গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখব যে একটি ব্যানার ডিজাইন কিভাবে করতে হয়। একটি পলিটিক্যাল ব্যানার ডিজাইন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ব্যানারের একটি পূর্ণাঙ্গ ডিজাইন, সাইজ, কালার ক্রিয়েশন, ফটো পজিশন এগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই। তো আমরা কাজের মূল অংশে চলে আসলাম। এখন দেখুন, এই যে আমরা ছবিগুলো, এটা হলো তারেক জিয়ার ছবি, খালেদা জিয়ার ছবি, তারপর লাগবে হলো জিয়াউর রহমানের ছবি। আমরা জিয়াউর রহমানের ছবিটিও ডাউনলোড করেছি, তবে এখানে আনি নাই, আনতে ভুলে গেছি। আমরা জিয়াউর রহমানের ছবিটি, এই যে জিয়াউর রহমানের ছবিটি আমরা নিব। এই ছবিটি আমরা কি করব, এই ছবিটি আমরা গুগল থেকে সর্বপ্রথম আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবো। এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবো এখান থেকে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভার, অনলাইন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার চেষ্টা করতেছি। এই যে দেখুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর আমরা এটাকে ডাউনলোড করে নিব ফ্রিতে। ডাউনলোড হয়ে গেল। তারপর এটাকে আমরা এভাবে ধরে টান দিয়ে আমরা সফটওয়্যারের উপরে ছেড়ে দেব। তারপর আমরা এখান থেকে কাট করে আমরা এখানে রেখে দেব। দেখুন, এখন আমরা আমাদের সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে নিয়ে এসেছি। আমরা এই ছবি, পিকচার, এই ছবি, এই লেখার উপরে আমরা একটি ব্যানার ডিজাইন করব। আমরা থাম্বনেইলে যে আপনাকে যে ডিজাইনটি দেখিয়েছি, আমরা এই ডিজাইনটি আমরা এখন কমপ্লিট করব। তো দেখুন, আমরা সর্বপ্রথম আমরা কি করব, আমরা একটি ব্যানারের সাইজ নিয়ে নিব। আমরা ব্যানারের সাইজটি নিলাম হলো, এদিকে হলো আমরা 8 ইঞ্চি আর এদিকে হলো আমরা 5 ইঞ্চি। আমরা এই সাইজের একটি সাইজ নিয়ে নিলাম, কারণ এটা হলো ব্যানার হবে। পরবর্তীতে আমরা এটি বড় করে নিব। আমরা আপাতত মানে ধরুন হলো 5 ফিট বাই 8 ফিট একটা ব্যানারে আমরা ইঞ্চিতে রেখেছি। তারপরে আমরা এটাকে 12 দিয়ে গুণন করে আমরা বড় করে নিব ডিজাইন কমপ্লিট হওয়ার পর। দেখুন, আমরা সাইজটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এটাকে আমরা স্টক কালার করে রাখবো। তারপর আমাদের সর্বপ্রথম যে কাজটি হলো, এটি হলো অফসেট পাত করা। আমরা সর্বপ্রথম আমাদের সিরিয়ালি আমরা অফসেট পাত করে নিব। তো -0.35 করে নিচ্ছি। এটা হলো অফসেট পাত করে নিলাম। আর আমরা মিডল পয়েন্টে আমরা একটি দাগ দিয়ে নিব মিডল বোঝার জন্য। তারপর আমরা এটাকে এভাবে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর দেখুন, আমরা এটাকে ভিতরে যে আমরা অফসেট পাত করলাম, এটাকে আমরা Ctrl+5 প্রেস করে আমরা এটাকে গাইডলাইন করে রাখবো। দেখুন, গাইডলাইন করে রাখলাম। এখন আমাদের একে একে এই লেখাগুলো দিয়ে আমাদের কাজটি কমপ্লিট করতে হবে। তো দেখুন, এটা হলো আমাদের মিডল সাইজ। আর প্রথমে আমাদের সর্বপ্রথম যে লেখাটি থাকবে এটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমটি আমরা কাট করে এখানে পেস্ট করলাম। তারপরে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এই যে দেখুন, এটাকে সেন্টার অ্যালাইন করে রাখবো। তারপর আমরা ঠিক যে মিডল পয়েন্টটি আছে, আমরা এই পয়েন্টে এটা বসিয়ে দিব। বসানোর পর আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিমের একটি শেপ ক্রিয়েট করে নিব। এখন আমি একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি, একটা ট্যাবলেট জাতীয়র মতো। এখান থেকে আমি এই উপরের অংশটুকু আমি ফেলে দিব, উপরের অংশটুকু রাখবো না। তারপর দেখুন, এই লেখাটি আমরা এটার উপরে আমরা এভাবে বসিয়ে দিব। লেখাটিকে আমরা রিভার্স করে দিব। দেখুন, রিভার্স করে দিলাম। এটা লেখাটি নিচে ছিল, আমরা কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা উপরে ভাসিয়ে দিলাম। আমরা চাইলে এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিতে পারি, দিলাম। তারপর আমরা এটাকে অল্টার ধরে দুই দিক থেকে একটু চাপ দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিব। ঠিক আছে, লেখাটা আমরা চাইলে আর একটু নিচে নামিয়ে দিতে পারি যদি উপরে কোনো সমস্যা হয় কাটিং কুটিং এর। যেহেতু এটা ব্যানার, এটা কাটিং এর কোনো সমস্যা নেই। এখানে আরো সাদা থাকবে যখন আমরা মিডিয়াতে প্রিন্ট করব। তো এটা যখন আপনারা ফাইনালি প্রিন্ট বের করবেন তখন এটা আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বসানো হয়ে গেছে। তারপর আমরা কি করব, দেখুন আমাদের যে লিডার গুলো আছে, এই লিডার গুলোর পিকচার গুলো আমরা একটি শেপ ক্রিয়েট করব।
যেমন ধরুন আমরা আহ, আচ্ছা, এখানে আমাদের এই খালেদা জিয়ার যে ছবিটি আছে, প্রধানমন্ত্রীর যে ছবিটি আছে, ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তা আমরা মনে হয় সম্ভবত এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এখানে আছে কিনা দেখতে হবে। এখানে সম্ভবত নাই। এখানে যদি না থাকে তাহলে আমরা এটাকে এখান থেকে কপি করব। দেখুন, কপি করে আমরা নতুন একটি পেজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ছবিটিকে আমরা এভাবে ধরে বড় করব। বড় করার পর এটাকে আউটবোর্ডের ভিতরে রাখবো। এই যে দেখুন, আউটবোর্ডের ভিতরে রাখার পর আমরা এটাকে এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট করে আমরা এটাকে জেপিজিতে সেভ দিব। জেপিজিতে সেভ দিব, পিপি নামে সেভ দিলাম আমরা। দেওয়ার পর আমরা এটাকে আরজিবিতে সেভ দিয়ে দিব। এখানে রেজুলেশন আমরা 300 করে দিব, দিয়ে আমরা ওকে করে দিব। এখন আমাদের কিন্তু পিকচারটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডন্ট সেভ দিয়ে বেরিয়ে গেলাম। তারপর আমরা দেখুন আবারও গুগলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ছবিটিকে নিয়ে আসবো। ডেস্কটপে সেভ দিয়েছি পিপি নামে। এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব। যেহেতু আমরা একটি ব্যানার করতেছি আপনাদেরকে শেখানোর জন্য, এজন্য খুব সহজে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অনলাইন থেকে গুগলের মাধ্যমে, আমরা সেটাই দেখাইতেছি আপনাদেরকে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এভাবে কিন্তু ছবির কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায়, রেজুলেশনটা একটু লো হয়ে যায়। এটা খেয়াল রাখবেন, যেহেতু আমাদের এটি ফ্রি ভার্সন। যদি আমাদের এটা পেড ভার্সন থাকতো তাহলে কিন্তু আমাদের রেজুলেশনটি বাড়িয়ে আমরা নিতে পারতাম। দেখুন, এখন আমরা এই ছবিটিকে, প্রধানমন্ত্রীর ছবি থেকে আমরা একটি রাউন্ড সার্কেলের ভিতরে নেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন, আমি রাউন্ড সার্কেলের ভিতরে রাখতে যাচ্ছি। এটাকে আমরা এভাবে বক্স রাউন্ড সার্কেলটি আমরা উপরে রাখলাম, আর ছবিটিকে আমরা কিন্তু নিচে রেখেছি। নিচে রাখার পর আমরা তারপর দেখুন এই ছবি দুটাকে, মানে সার্কেলটা এবং ছবিটাকে এভাবে সিলেক্ট করলাম। করার পর দেখুন এই যে রাইট বাটন ক্লিক করলে এখানে ম্যাক ক্লিপিং মার্কস দেখা যাবে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখুন বাহিরের যে বাড়তি অংশগুলো ছিল এগুলো কিন্তু ফিনিশ হয়ে গেছে। আমরা যদি চাই ছবির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে আমরা এখান থেকে এই যে বক্সটি আমরা মার্কস করেছি, এই বক্সটিকে আমরা একটি ফিল কালার করে দিতে পারি। তো ফিল কালার করে দিলাম আমি। দেখুন, আমি চাইলে কালারটিকে একটু লাইট করে দিতে পারি। এই ধরনের কালার আমি রাখতে পারি, বা আরেকটু ডিপ রাখতে পারি। আপনার যে যে কালারটি আপনার ভালো লাগবে সেই কালারটি আপনি এখানে দিতে পারবেন। তারপর দেখুন, যদি আমি একটি বর্ডার দিতে চাই তাহলে আমি স্টক কালারটি আমি করে দিব। স্টক কালারটি আমি করে দিচ্ছি। স্টক কালারটি একটু মোটা করে দিচ্ছি। কত দিয়েছি আমি এখানে, ধরুন আমি 4 দিয়েছি। আর ছবিটি যেহেতু একটু কেটে যাচ্ছে হাতটা, আমরা ছবিটাকে এভাবে ধরে আমরা একটু ছোট করে দিতে পারি। এটা গেল আমাদের প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রীর যে পিকচার। তারপর আমরা এখানে দিব হলো জিয়াউর রহমানের পিকচার। আমরা জিয়াউর রহমানের পিকচারটিও আমরা ঠিক দেখুন, এটাকেও আমরা সেম ভাবে একটি রাউন্ড সার্কেলের ভিতরে আমরা ক্রিয়েট করে নিব। এটাকে স্টক কালার করে নিলাম। আমরা ছবিটি বক্সটিকে আমরা একটু ছোট করে ছবিটিকে সম্পূর্ণ বক্সের ভিতরে আনার চেষ্টা করব। এই যে দেখুন, নিয়ে আসলাম। তারপর তারপর আমরা এভাবে ধরে এটাকে ম্যাট ক্লিপিং মাস্ক করে দিব। এটার নিচেও আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হালকা। তো আমরা ধরুন এখানে হালকা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি দিব, যেহেতু ছবিটি একটু লো কোয়ালিটির। তারপর আমরা স্টক, ওটাতে আমরা কত দিয়েছিলাম, 4 দিয়েছি। আমরা এখানে 4 দিয়ে স্টকটাকে একটা কালার করে দিতে পারি। আমরা এটাকে আমরা রেড কালার করে দিলাম। আর এটাকে আমরা ধরুন এটাকে আমরা গ্রিন কালার করে দিতে পারি। এটাকে আমরা গ্রিন করে দিতে পারি, ডিপ গ্রিন দিতে পারি। ডিপ গ্রিন দিলাম। তারপর আমাদের আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে। আমাদের নতুন লিডার তারেক রহমান, এটাও আমরা একটি রাউন্ড সার্কেল বক্স নিয়ে নেব।
যে রাউন্ড সার্কেল বক্স নিলাম, নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। তারপর দেখুন আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিব হলো আমরা একটু অ্যাশ কালার দিব। আমরা এটার ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাশ কালার দিব, বাকি কালারগুলো আমরা নান করে দিচ্ছি, এই যে অ্যাশ কালার দিব। তারপর হলো আমরা বর্ডার দিব, আমরা বর্ডারটি দিব হলো অরেঞ্জ কালার দিতে পারি, অরেঞ্জ কালার দিতে পারি। এই হলো আমাদের তিনটা ছবি, তিনটা নেত্রীর ছবি। আমরা এই তিনটা নেত্রীর ছবি এখন আমরা সুন্দর করে একটি পজিশনে আমরা বসানোর চেষ্টা করব। এখানে দেখুন, এখানে আমাদের তিনটা ছবির কিন্তু তিনটা সাইজ করতে হবে। যেহেতু খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার ছবিটি এখন আমরা একটু বড় করে দিব, 1.3 এটা করে দিলাম। আর এটাকে আমরা করব হলো 1.15 করে দিতে পারি, একটু ছোট করে দিতে পারি। আর তারেক রহমানের আমরা 1 ইঞ্চি করে দিতে পারি। এই হলো সাইজ। এখন আমরা এভাবে আমরা একটার উপরে একটা হালকা করে বসিয়ে দেব। দেখুন আমরা একটার উপরে একটা অলিম্পিকের লোগোর মতো করে আমরা বসিয়ে আমরা এটাকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জির মাধ্যমে। তারপর আমরা এটাকে এই পজিশনে আমরা বসিয়ে দেব। আমরা আরেকটু ছোট করে দিতে পারি, তিনটাকে ধরে আমরা একটু ছোট করে দিব। এখন ছোট করে দিলাম। তারপর তারপর দেখুন আমাদের লেখা আছে, যে লেখা, আমাদের লেখাগুলো এখন সাজাতে হবে। যেমন ধরুন, আগামী নির্বাচনে নতুন সদস্য সম্ভাবনাময় প্রার্থীদের পরিচিতি সভা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 28 ফেব্রুয়ারি 2025 আলোচনা মহাসমাবেশ জামালপুর এহসান মিলনায়তন, মানে সিরিয়ালি আসবে। লেখাগুলো আমি আগে সিরিয়ালি আমি লিখে নিয়েছি। এই প্রোগ্রামটি চলে গেছে, কিন্তু আমি ভিডিওটি অনেক পরে করতেছি, কারণ এই প্রোগ্রামটি অনেকে আবার ভেবে নেবেন যে সামনে প্রোগ্রাম কিনা। না, এটা হলো প্রোগ্রামটি চলে গেছে। তারপর আমাদের আমরা এই প্রোগ্রামের লেখাগুলো দিয়ে আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো দেখুন, এখান থেকে আমাদের এই অংশটিকে কিন্তু একটি লাইন বা একটি লেখা, আমরা এই লেখাটিকে এখান থেকে কাট করে আমরা এখানে একটু বড় করে দিব। আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে চাইলে আমরা এই ফন্টগুলোকে আমরা স্টাইল চেঞ্জ করে দিতে পারি। তো আমরা যদি স্টাইলটি ফন্ট চেঞ্জ করে দিই, দেখুন আমরা এই ফন্টটি রাখলাম, এই ফন্টটি আমরা এখানে রাখবো। তারপর কি আছে, তারপর ধরুন হলো পরিচিতি সভা। পরিচিতি সভাটা কিন্তু আরো বড় হবে, ওইটা থেকে অনেকটাই বড় হবে মোটামুটি। তো আমরা চাইলে পরিচিতি সভার ফন্টটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি, একটু মোটা টাইপের ফন্ট দিতে পারি। ধরুন আমরা এই ফন্টটি আমরা দিতে পারি, এই যে পরিচিতি সভা দিয়ে দিলাম। তারপর হলো এই লেখাটি আমরা দিব। এই লেখাটি আমরা কোথায় দিব? এই লেখাটি আমরা এই লেখাটার নিচে দিব, পরিচিতি সভা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। মানে লেখাটি হলো এরকম, পরিচিতি সভা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 28 ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠানটি হবে। ঠিক আছে, তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। তারপর ধরুন হলো আমাদের কি 28 ফেব্রুয়ারি যে ডেটটি আছে, আমরা ডেটটিকে আমরা বোল্ড করে আমরা এখানে একটু বড় করে একটি ডিজাইনে দিতে পারি। এটির জন্য আমরা একটি ডিজাইন দিব। এটির জন্য আমরা কি ডিজাইন দিতে পারি এটা একটু ভাবতে হবে। এখান থেকে যদি আমরা একটি ব্রাশের মাধ্যমে ব্রাশ তৈরি করে দেই, তাহলে কেমন হয় দেখি। একটি ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশের মাধ্যমে একটি ডিজাইন যদি দেই কেমন হয় একটু দেখবো। এটাকে আমরা রেড কালার করে দিতে পারি, যেহেতু ডেটটি সবার চোখে পড়তে হবে, ফোকাস দিতে হবে। আমরা এটাকে একটু হাইলাইট করে দিতে পারি। এটা হলো ডেট, আমাদের ডেটটিও বসানো হয়ে গেল। তারপর আছে আলোচনা সমাবেশ। আলোচনা সমাবেশটি আমরা একটি ডিজাইন করব। আলোচনা সমাবেশটি আমরা একটি ফন্ট স্টাইল ফন্ট দিতে পারি।
আমরা এই ফন্টটি দিব। আমরা কি লেখাগুলো পজিশন মতন বসাবো, তারপর হলো আমাদের ডিজাইনগুলো আমরা পরবর্তীতে কালার দিব, ডিজাইন দিব। এটা হলো স্থান, কোথায় অনুষ্ঠানটি হবে, এটা এখানে স্থানটি লিখতে হবে। এটা হলো স্থানটি হবে এখানে। আর প্রোগ্রামটির যে মূল যে যার জন্য করা হচ্ছে সে হলো রিয়ান হোসেন, সাধারণ সম্পাদক, ছাত্রদল জামালপুর। তারপর আমরা এখানে দেখুন, এখানে লেখা আছে বাংলাদেশি বাংলাদেশি জাতীয়বাদী প্রগতিশীল ঐক্য শিক্ষা ঐক্য প্রগতি। এটা আমরা ডিজাইনের ভিতরে দিব। তার আগে দেখুন, আমরা আমাদের লেখা কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন আমরা যদি ছবিগুলো দিয়ে লেখাগুলো কতটুকু বড় করা যায়, আমরা এই চেষ্টাটি এখন করব। দেখুন, আমি এখানে তারেক জিয়ার ছবিটি বসানোর চেষ্টা করব। তারেক জিয়ার ছবিটা আমি এখানে দিব। এটাকে তারেক জিয়ার ছবিটা এখানে দিলাম, তারেক জিয়ার। তারপর আমরা এখানে স্থানটি এখানে দিয়ে দিলাম, সমাবেশ স্থান জামালপুরে স্থান মিলনায়তন। তারপর এখানে আমরা একটি বাংলাদেশের পতাকার ছবি রেখেছি। আমরা পতাকার ছবিটি আমরা এখানে দিব, এই জায়গাটা দিব। অবশ্য একটি ডিজাইন অনেক পরিশ্রম করে করতে হয়, আস্তে আস্তে একবারেই ফাইনাল হয় না একটি ডিজাইন। কারণ হলো আস্তে আস্তে ডিজাইনটি করতে হয়। একবারে যদি ফাইনাল হতো তাহলে তো খুবই ভালো হতো। আমরা পতাকাটি আমরা একটু স্ক্রিন করে দিচ্ছি, আমরা এটা একটু স্ক্রিনে দিচ্ছি। তারপর দেখুন, এখানে আমাদের বাংলাদেশ ছাত্র দলের যে লোগোটি আছে, আমরা এই লোগোটি আমরা এখানে দিব। লোগোটি আমরা এখানে উপরে দিয়ে দিব, ছাত্র দলের লোগোটি। আর এখানে আছে বিএনপির যে মূল লোগোটি, আমরা এই লোগোটি দিব। তারপর আমাদের যে যার জন্য ব্যানারটি করা, তার ছবিটি আমরা এখানে নিয়ে আসবো, বড় করে দিব আমরা তার ছবিটি। যে দেখুন, তার ছবিটা আমি বড় করে দিচ্ছি এখানে। এখন ছবিটা এখানে দিয়ে দিলাম। তারপর এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, বিএনপির লোগোটি, আমরা এই লোগোটিকে আমরা একটু রাউন্ড সার্কেলের ভিতরে কাটিং করব, কাটিং করে দিব। এখন আমি এটাকে রাউন্ড সার্কেলে কাটিং করে আমি এখানে দিয়ে দিব। এখন এখানে রিয়ান হোসেনের নামটি দিতে হবে। তো আমরা এখানে রিয়ান হোসেনের নামটি একটি সার্কেলের ভিতরে দিব। এখন আমি একটি সার্কেল নিচ্ছি। এখন আমি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি সার্কেল নিয়ে নিলাম। সার্কেলটি আমরা ব্লু কালার দিয়ে দিব। ব্লু কালার দিয়ে আমরা এটাকে নিচে ডাউন করে দিব। আর এই অংশটুকু আমরা এটাকে কেটে দিব, এখান থেকে কেটে দিলাম। তারপর আমরা এটাকে পর্যন্ত রেখে দিলাম। এটা আমরা ব্লু দিতে পারি, অথবা আমরা এটা যে কালারটি ফুটে এরকম একটা কালার দিতে পারি। যেহেতু এখানে রেড আছে, গ্রিন আছে, এই কালার দেওয়া যায়, সমস্যা নাই। আমরা অরেঞ্জ কালারই রাখলাম। আর এটার একটু সার্কেলটি আছে, সার্কেলটি আমরা একটু হোয়াইট স্ট্রোক দিয়ে দিব, যাতে আমাদের লোগোটি কোনোভাবে কালারটি মারি না খায়। এখন কিন্তু সুন্দর লাগতেছে। তারপর আমরা এখানে রিয়াদ হোসেনের নামটি আমরা দিয়ে দিব বড় করে। আমরা এটাকে বোল্ড করতেছি। বোল্ড করার পর আমরা এখানে রিয়ান হোসেনের নামটি বড় করে দিব। নামটিকে আমরা হোয়াইট কালার করে দিতে পারি। তারপর হলো তার যে ডেজিগনেশনটি আমরা এখানে একটু বড় করে নিচের দিকে নামিয়ে দিব। নামটা আমরা আরেকটু বড় করতে পারি।
এটাকেও আমরা হোয়াইট কালার করে দিব। এখন আমাদের যার জন্য ব্যানারটি করা তার ছবি এবং তার নামটি আমাদের পজিশন মতনে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা কোথায় দিব? এই লেখাগুলো আমরা এখানে দিতে পারি। এখানে যদি একটু ফাঁকা আছে, আমরা এই ফাঁকা অংশে আমরা এই লেখাগুলো দিয়ে দিব। আমরা এগুলো আগে রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পর দেখুন এখান থেকে এটাকে আমরা একটু আলাদা করে নেই লাইন থেকে। তারপর আমরা এটাকে এখানে একটু বড় করে দিব। এখান থেকে আমরা এই লেখা দুটোকে আলাদা করে নিব, যদি আমরা দুই রকম ডিজাইন করে দিব। আমরা এই লেখাটাকে একটা ডিজাইন দিতে পারি, একটি ফন্ট, স্টাইলিশ ফন্ট দিতে পারি। আমরা এই ফন্টটি দিব, ঠিক আছে। আর এটাকে আমরা এখানে বোল্ড রাখবো, আর এটা আমরা এখানে নিচে দিয়ে দেব। এখানে দেখুন এখানে কিছু কথা আছে। এখানে তিনটা শব্দ, এখানে তিনটা শব্দ আমরা আলাদা করে দেব। আলাদা করে দেওয়ার জন্য আমাদের ইলিপস টুলসের মাধ্যমে আমরা এই মাঝখানে তিনটি এরকম বৃত্ত দিয়ে দিব, তিনটাকে আলাদা বোঝানোর জন্য। তো দেখুন তিনটা আমরা আলাদা বোঝানোর জন্য তিনটা কালার ব্লু কালার করে দিলাম। তারপর আমরা এটাকে আমরা এইভাবে গ্রুপ করে রাখবো। আর এটাকে আমরা একটি বক্স দিব। আমরা এখানে যেরকম একটি বক্স দিয়েছি, এটা এরকম একটা বক্স দিব। এই বক্সটি আমরা এখন দেখুন এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলের সাহায্য নিব। রেক্ট্যাঙ্গল টুলের সাহায্য নিয়ে আমরা এই যে এই পর্যন্ত আমরা একটু বক্স নিয়ে নিব। এই বক্সটিকে আমরা একটু তেরছা করে দিব। ডিরেক্ট সিলেক্ট টুলটি সিলেক্ট করে আমরা এটাকে একটু তেরছা করে দিলাম। তেরছা করে আমরা এটাকে চাইলে আমরা একটু গ্রিন কালার রাখতে পারি। তারপরে এটাকে আমরা অ্যারেঞ্জ অফ করে দিব। এই গ্রিনটাকে আমরা এখান থেকে একটু অপোসিটি কমিয়ে দিব, যাতে নিচের ছবিটা দেখা যায়। এই যে দেখুন আমরা একটু অপোসিটি কমিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের নিচের যে ছবিটি আছে আর ফ্ল্যাগটি আছে, ফ্ল্যাগটি কিন্তু হালকা দেখা যাবে এটার ভিতর দিয়ে। আমরা এখন এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। আমরা এটাকে হোয়াইট কালার করে দিব। আর এটাকে আমরা ধরুন এটাকে আমরা ব্ল্যাকই রাখতে পারি। তারপর এখানে আমাদের কিছু একটি ডিজাইন আমরা যদি দিতে চাই, কারণ এখানে আমরা এই ডিজাইনটি আমরা এনে দিব, কিন্তু বাট এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব। দেখুন এটাকে আমরা এখানে আমরা এটাকে রেড কালার করে দিব, এই কালারটা করে দিব। আর এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। এই হলো আমরা করে দিলাম। এখানে আমাদের মোটামুটি নিচে আমাদের লেখাগুলো সাজানো হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু কোনো লেখা কিন্তু বাহিরে নাই। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের মানে ব্যানারটার আমরা এখন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন কালার, বিভিন্ন ফন্টের স্টাইল কোনটা কোথায় দেওয়া যায় এটা আমরা এখন দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো দেখুন এখন আমরা উপর থেকে আমরা আস্তে আস্তে ব্যানারটি আমরা সাজিয়ে আসব, মানে ডিজাইনটি আমরা এখন সুন্দর করব। সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এখন যা করার প্রয়োজন আমরা তাই করব। দেখুন আমরা এখন উপরে একটি বর্ডার দিব, ছোট্ট একটি বর্ডার দিব। আমরা দেওয়ার জন্য আমরা ইলিপস টুলের সাহায্য নিলাম, ইলিপস না, রেক্ট্যাঙ্গল টুলের সাহায্য নিলাম। এখান থেকে আমরা একটি বক্স এভাবে শেপ ক্রিয়েট করে নিব। নেওয়ার পর আমরা ধরুন এটাকে আমরা অর্ধেক দিব হলো রেড আর অর্ধেক দিব হলো সবুজ। যেহেতু আমাদের পলিটিক্যাল যে ব্যানারটির লোগো জাতীয়তাবাদী দলের, এটা কিন্তু আমাদের এই লোগোটা কিন্তু দুইটা কালারের হয়, রেড কালার এবং গ্রিন কালার। তাহলে আমরা এখানে এই কালারটি আমরা কি করব? এই কালারটি ধরুন আমরা রেড কালার করে দিব। আর এটা আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব, একদম নিচের দিকে দিব। তারপর এটা ঠিক এই বরাবর আমরা কালারটি করে দিব। আর এখান থেকে আমরা এটা কপি করে আমরা আইড্রপের মাধ্যমে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর
আমার দুইটা কালার হয়ে গেল। এখন দেখুন এটা ব্ল্যাকটা কিন্তু ফুটতেছে না, একটু ডাউন হয়ে গেছে কালারটি। এখানে ডাউন যাতে না হয় এই জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা Ctrl+C+B প্রেস করে আমরা এখানে একটি স্ট্রোক কালার করে দিব, স্ট্রোকটি আমরা হোয়াইট কালার করে দেব। এখন তাহলে আমাদের এখান থেকে কিন্তু এখানে এটা ডিফারেন্স, আলাদা একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে। এটাকে আমরা হোয়াইট করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের এখানে কি আছে, আগামী নির্বাচনে নতুন নতুন সদস্য সম্ভাবনাময় প্রার্থীদের এটাকে আমরা একটু ছোট করে দিব। এটাকে একটু ছোট করে আমরা ধরুন এটাকে এই অংশটিকে আমরা রেড কালার করে দিব, আর এই অংশটাকে আমরা ব্লু কালার করে দেব। তারপর আমরা এই লেখাটিকে আমরা একটু এদিকে চাপ দিয়ে দিব, যেহেতু ছবির উপরে চলে গেছে, ছবির উপরে যাতে না যায় যেন আমরা এটাকে একটু সরিয়ে দিব। এটাকে আমরা রেড কালার, এমনকি একটু ডিপ রেড করে দিতে পারি, এই কালারটা করে দিতে পারি। দুটো কালার একরকম হয়ে যাচ্ছে। এটাকে আমরা ধরুন এটাকে আমরা এই নেভি ব্লু কালার করে দিতে পারি। তারপর দেখুন এখানে আছে এই লেখাটি আছে, এই লেখাটি আমাদের কিছু দিতে হবে না, এই লেখাটি এরকমই থাকবে। তারপর আমাদের এই যে তারিখের লেখাটি আছে, তারিখের লেখাটি একটু উপরে উঠিয়ে দিব, উপরে উঠিয়ে দিলাম। তারপর যে আমাদের এই যে সমাবেশের যে লেখাটি, এটাকে আমরা বড় করে দিব, যেহেতু এটি হলো আপনার মূল আকর্ষণ। এটাকে আমরা বড় করে দিব, দেওয়ার পর আমরা এখানে কিছু ডিজাইন, একটু হালকা ডিজাইন দিয়ে দিতে পারি। কিভাবে দিব, আমরা একটি এরকম একটি শেপ নিয়ে এখানে জাস্ট দুটো দাগ দিয়ে দিব আমরা। এটাকে আমরা একটু বড় করে দিব, আর এটাকে আমরা একটু ছোট করে দিব। তো এই দুটাকে আমরা কি করব, এই দুটাকে আমরা আমাদের যে জাতীয়তাবাদী দলের যে লোগো আছে, এই লোগোর কালারটি আমরা এখানে আই ড্রপ দিয়ে সিলেক্ট করে দেব। এটাকে আমরা রেড কালার করে দেব, এরকম করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে দুইটা কালার করে দিতে পারি। যেমন এটাকে আমরা এরকম ভায়োলেট কালার করে দিতে পারি। তারপর এই স্থানটি আমরা একটু হাইলাইট করে দিতে পারি, স্থানটি আমরা এখান থেকে এই পর্যন্ত বড় করে দিতে পারি, একটু বোল্ড করে দিতে পারি, যাতে মানুষের চোখে পড়ে। এটা আমাদের ব্ল্যাক কালারই থাকবে। এই হলো আমাদের লেখাটি, কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন যদি আমরা চাই একটি ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর তারপর আমরা বাকি কালারগুলো আর একটু ফোটানোর চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড দিলে হয়তো বা কালার একটু চেঞ্জ করা লাগতে পারে। এখন আমি এখন গুগলে চলে যাব, আমরা একটু সেভ দিয়ে নিচ্ছি প্রথমে। তো আমরা গুগল থেকে আমরা একটি লিখে নিব, এখানে পোস্টার ব্যাকগ্রাউন্ড লিখে নিব। পোস্টার ব্যাকগ্রাউন্ড, এই যে চলে আসছে পোস্টার ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা ইমেজে চলে যাব, ইমেজ থেকে আমাদের বিভিন্ন রকমের পোস্টার ব্যাকগ্রাউন্ড আসবে, যেটা আমাদের ভালো লাগে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে চুজ করব। আমরা একটু মাউস স্ক্রল করে নিচের দিকে আসতেছি। এই যে দেখুন, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি যদি চুজ করি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে এটা নিয়ে আসবো, আনার পর এটা আমরা একটু বাড়তি রেখে দিব, পরে আমরা এগুলো মার্কস করে কেটে দিব। এখন আমি উপরে ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব, একদম অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু বেশি কালার দেখা যাচ্ছে, আমরা চাইলে এটাকে একটু লাইট করে দিব। আমরা ব্যাকগ্রাউন্ড এভাবে সিলেক্ট করব মাউসের মাধ্যমে, তারপর যে ট্রান্সপারেন্সি আছে অথবা এখানে অপোসিটি আছে, এখান থেকে
আমরা এটাকে 50% করে দিব। তো দেখুন 50% করে দিলাম। দেওয়ার পরে আমাদের কালারটি তারপরও কেমন জানি ফুটতেছে না। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা একটু ব্লার করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটি, যাতে একদম সরাসরি বোঝা না যায়। আমরা এখান থেকে দেখুন ইফেক্টে চলে আসলাম। ইফেক্ট থেকে ব্লার আছে, এখান থেকে গাউসিয়ান ব্লার, এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পর দেখুন আমাদের যে শেপগুলো ছিল, এখানে শেপগুলো ছিল, এই শেপগুলো কিন্তু এখন কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো প্রথম ছিল হলো আমার যেরকম ছিল, আমি এই শেপগুলোকে আমি একটু ব্লার করে দিব যাতে একটু কম বোঝা যায়। এই দেখুন এখন কিন্তু ব্লার হয়ে গেছে। আমি চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবো, এই পর্যন্ত আমি বাড়িয়ে দিব বা এই পর্যন্ত রাখতে পারি, দিয়ে আমি ওকে করে দিব। এখন কিন্তু আমার ছবিগুলো মোটামুটি ফুটতেছে, কালার বোঝা যাচ্ছে। তো দেখুন আরো কোথাও যদি আমাদের কালার কোনো কম্বিনেশন করতে হয়, আমরা এখান থেকে এখন কালার গুলো কম্বিনেশন করব। আমরা এই কালারটি আমরা যদি একটু বাড়াইতে চাই বা এটাকে আমরা রেড কালার করে দিতে চাই, হ্যাঁ দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা 100 করে দিতে পারি। তাহলে আর এই লেখাগুলোকে আমরা হোয়াইট করে দিতে পারি। আর এই যে দুইটা বুলেট দিয়েছি, দুইটা বুলেট আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। তারপর আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা সমস্ত কাজটি এখান থেকে এই কালারটি কিন্তু ফুটতেছে না, এই কালারটিকে আমরা এটাকে আমরা সরি এটা থাক, এটাকে আমরা কিন্তু ব্ল্যাক করে দিতে পারি। হ্যাঁ এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি, তাহলে একটু ভালো লাগবে। এখন আমরা সমস্ত কাজটি আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমরা প্রথমে যে সাইজটি নিয়েছিলাম, এই যে সাইজের বক্সটি আছে, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, তারপর কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা এভাবে মার্কস করে দিব। মার্কস করে দেওয়ার পর আমাদের যে গাইডলাইন গুলো ছিল, এই গাইডলাইন গুলো আমরা ক্লিয়ার করে দিব। তাহলে আমরা আমাদের সম্পূর্ণ ডিজাইনটি, আমাদের ফাইনাল যে ডিজাইনটি আমরা দেখতে পারবো। তো দেখুন এটা হলো আমাদের ফাইনাল ডিজাইন। এই ডিজাইনে এখন আমরা এটা ডিজিটাল প্রিন্ট করলে কিন্তু আমাদের কিন্তু একটি ব্যানার সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এই ছিল একটি ব্যানার ডিজাইনের পূর্ণাঙ্গ ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন আশা করি, যদি আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। বন্ধুরা, আজকে আর কথা বলবো না, ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করতেছি।